আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য অংশীদারি ব্যবসা পঞ্চম অধ্যায় থেকে বিএমটি বোর্ড 2011 সালে যে প্রশ্নটি এসেছে, এই প্রশ্নটি আমরা আজ সমাধান করব। তোমরা এখানে ডাকটি আগে লক্ষ্য করো। রাকিব, আসিক এবং আরাফাত যথাক্রমে 3000 টাকা, 6000 টাকা এবং 34000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তাহলে এখানে রাকিবের মূলধন হচ্ছে 3000 টাকা, আসিকের মূলধন হচ্ছে 6000 টাকা আর আরাফাতের মূলধন হচ্ছে 34000 টাকা। বছর শেষে তাদের 3000 টাকা লাভ হলো। তাহলে এক বছর শেষে তারা 3000 টাকা লাভ পেল, তিনজন মিলে 3000 টাকা লাভ পেল। যদি মূলধন সমানুপাতিক হারে লভ্যাংশ বন্টনে রাজি থাকে, তাহলে প্রত্যেক অংশীদার কত পাবে? আমাদের অনুপাতটা বলছে মূলধন অনুপাতিক হারে বন্টন করার জন্য। তাহলে অবশ্যই আগে আমাদের মূলধনটা লিখে নিতে হবে। প্রথমে আমরা লিখব এখানে রাকিবের মূলধন কত টাকা? এই যে প্রথমে 3000 টাকা, এই যে 3000 টাকা। তারপর আসিকের মূলধন হচ্ছে 6000 টাকা, 6000 টাকা। তারপর এই যে আরাফাতের মূলধন হচ্ছে এই যে 34000 টাকা, 34000 টাকা। এখন আমরা এই মূলধন অনুপাতকে বলছে আমাদের যে মূলধন সমানুপাতিক হারে লভ্যাংশ বন্টনে রাজি থাকে, মানে মূলধন সমানুপাতিক হারে বন্টন মানে ভাগ করে নিবে। এই 3000 টাকা এরা ভাগ করে নিবে। এখন কে কত করে পাবে এটা আমাদের বলছে বের করে দেখানোর জন্য। তাহলে আমরা লিখব মূলধনের অনুপাত যথাক্রমে। প্রথম টাকাটা কত হয়েছে? প্রথম টাকাটা হচ্ছে 3000। তারপর অনুপাত লিখবে, যে আমরা এখানে অনুপাত দিছি, তাহলে অনুপাত দিতে হবে। তারপর হচ্ছে 6000 অনুপাত, তারপর হচ্ছে 34000। এখানে লক্ষ্য করো, এখানে যে এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য, এখানে 3টা শূন্য মিল আছে, তাহলে আমরা 3টা শূন্য বাদ দিয়ে দিব। তাহলে আমরা ফলটা পাবো 3:6:34। এখন আমরা এই তিনটা সংখ্যার সাথে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেন তিনটা সংখ্যাকে ভাগ করা যায়। যদি ভাগ করা যায় তাহলে করব, আর ভাগ না করা গেলে করতে পারবো না। ভিন্ন ভিন্ন সংখ্যা দিয়ে কখনোই ভাগ করা যাবে না, যে কোনো একটা সংখ্যা দিয়ে। যেমন এটাকে 3 দিয়ে গেলে এটাকে 3 দিয়ে যাইতে হবে, এটাকে 3 দিয়ে যাইতে হবে। যদি একটা না যায় তাহলে মনে রাখবে এটা হবে না। তাহলে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 3 একে 3, এটাকে 3 দিয়ে ভাগ করলে আমরা 1 পাবো, এটাকে 3 দিয়ে ভাগ করলে আমরা 2 পাবো, এটাকে 3 দিয়ে ভাগ করলে আমরা 3×12=34 পাবো। আমি আবার এখানে দেখাই দেই। প্রথম 3কে 3 দ্বারা ভাগ করছি, তাহলে আমরা 1 পাইছি। কাটাকাটি করলে ভাগের ক্ষেত্রে 1 হয়, 0 হয় না। 6কে যদি আবার 3 দ্বারা ভাগ করি, 3 দোকানে কত? 6, কাটাকাটি করলে 2 হবে। তারপরে যদি আমরা 34কে 3 দ্বারা ভাগ করি, 3×12 কত? 34, এটা কাটা গেলে ফলটা পাবো কত? 12। এই যে অনুপাতটা পাইছি, এখন এই অনুপাতটা আমরা যোগ করে নিতে হবে। তাহলে আমরা লিখব অনুপাতের যোগফল। আমরা এটা যোগ করে নিতে হবে। 1+2+3, আমরা 1+2+12 আমরা যদি যোগ করি তাহলে এই ফলটা পাবো কত? 12, 2, 14 আর 1, 15। আমরা ফলটা পাবো 15। টোটাল অংশীদার অংশটা হচ্ছে 15 ভাগ। এর মধ্যে একজনে নিব 1 ভাগ, একজনে নিব 2 ভাগ, আর একজনে নিব 12 ভাগ। যে টাকা বেশি লাগাবে সে তো বেশি নিবে। তাহলে আমরা এখানে লিখব, এই যে এখান দিয়া প্রথমে লিখব রাকিব পাবে টোটাল লভ্যাংশটা কত? এই যে লভ্যাংশের উপরে টোটাল কাস্ট হবে 3000 টাকা। এই 3000 টাকার উপরে কাস্ট হবে। লিখব 3000 একটা গুণ দিব। গুণ দেওয়ার পর আমরা টোটাল অনুপাতটা যোগ করে কত হয়েছে? 15। এটা সবসময় মনে রাখবে, নিচে থাকবে 15টা নিচে। আর প্রথম অংশীদার কত? এই যে প্রথম অংশীদার আমরা অনুপাতটা কত পাইছি? প্রথম জন হচ্ছে 1, এখানে লিখবো 1। আমরা 15 দিয়ে 3000কে ভাগ করব, যে ফলটা পাবো 1 এর সাথে গুণ করব, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে এটা অবশ্যই ক্যালকুলেটর করে নিবে। 3000 ভাগ 15 ভাগ করলে আমরা পাই 200। আমরা এইটা 15 দিয়ে 3000 ভাগ করলে ফল পাবো 200। 200 1 এর সাথে গুণ করলে 200ই পাবে। তাহলে রাকিব পাবে কত? 200 টাকা। তারপর রাকিবের পরে কি আছে? আসিক পাবে
আমরা লব্ধ অংশটা কত, এই যে লব্ধ অংশটা হচ্ছে যে 3000 টাকা। এই 3000 টাকা আমরা এখানে লিখবো, সবসময় 3000 লব্ধ অংশটা লিখতে হবে, গুণ, পরে আমরা অনুপাতে যোগফলটা কত পাইছিলাম 15, এটা সবসময় নিচে বসবে। তারপরে আশিক যেহেতু 2 নম্বরে, রাকিব 1 নম্বরে, আশিক 2 নম্বরে, তাহলে অনুপাতটা আশিকের অনুপাতটা হবে 2 ভাগ, 2 অংশ পাবে। তাহলে আমরা যদি 3000কে 15 দ্বারা ভাগ করে তাহলে পাবো 200। 3000ও কাটা যাবে, 15 কাটা যাবে, পরে 200 সাথে 2 এর গুণ হবে, 200 দোকানে কত হবে 400 টাকা, আশিক পাবে 400 টাকা। তারপর এবং তারপরের নামটা কি, এখানে দেখো আরাফাত, এবং আরাফাত পাবে, আমাদের যে লব্ধ অংশ 3000 টাকা, এটা লিখতে হবে, পরে গুণ দিব, তারপর অংশটা কত, অনুপাতের এই যে যোগফলটা কত পাইছিলাম, এই যে অনুপাতে যোগফল 15, আর আশিকের অংশটা কত, এই যে 3 নাম্বার আশিকের অংশ যদি 12 অংশ, তাহলে 15 দিয়া যদি 3000কে ভাগ করি তাহলে আমরা পাবো 200, পরে এই 3000 কাটা 15 কাটা, তারপরে 12 সাথে এই 200 সাথে আমরা 12 গুণ করব, তাহলে আমরা ফলটা পেয়ে যাব। তাহলে আমরা ফলটা পাবো 2400 টাকা। এটাই আমাদের আনসার। আমাদের বলছে তাহলে প্রত্যেক অংশীদার কত পাবে, তাহলে প্রথম অংশীদার রাকিব পাবে 200 টাকা, আশিক পাবে 400 টাকা এবং আরাফাত পাবে 2400 টাকা। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।